বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোন স্ত্রীর নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না? প্রিয় দর্শক শ্রোতা, নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ও তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। নর নারী উভয়ের জন্যই নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারীর নামাজ আল্লাহ কবুল করেন না, তা আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সূত্র সিলসিলাতুল সহিহা, হাদিস নম্বর 103। তাহলে হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করলে আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন না। আবার অনেক নারী আছেন যারা শখের বশে নেল পলিশ ব্যবহার করেন, কিন্তু তারা অধিকাংশই খেয়াল করেন না যে এটি ব্যবহারের কারণে ওযু করার সময় নখে এবং নখের চারপাশের লোমকূপে পানি পৌঁছাতে পারে না। এর ফলে ওই নারীর গোসল ফরজ হলেও সে ফরজ গোসল করা সত্ত্বেও সে নাপাক থেকে যাবে। তাই ওযু এবং গোসলের ফরজ অংশে পানি না পৌঁছানোর কারণে সেই নারীর ফরজ গোসল আদায় হয় না এবং সে ওযু করলে ওযু হয় না, আর ওযু না হলে নামাজ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ওযু নেই সে ওযু করে না নিলে এবং বিনা ওযুতে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। তবে নারীদের হায়েজ নেফাস চলাকালীন সময়ে তারা নেল পলিশ ব্যবহার করতে পারবেন এবং হায়েজ উত্তীর্ণ সময়ের পর যখন ফরজ গোসল করে পবিত্র হবে তার আগেই সেই নেল পলিশ তুলে ফেলতে হবে। আবার সেই নারীর নামাজও কবুল হবে না যার স্বামী তার উপর রাগ করে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খুশ রাখবে, তার ভালো কথা এবং কাজে আনুগত্য করবে, তার সব কথা মেনে চলবে, শারীরিকভাবে সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে, কোনো বিষয়ে রাগ হলে তার সত্তর মিটে নেওয়ার চেষ্টা করবে, সবকিছুতে তাকে সন্তুষ্ট রাখবে। এটাই হলো একজন আদর্শ স্ত্রীর কর্তব্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতে হবে যে স্ত্রী অধিক প্রণয়নী, সন্তানদাত্রী, বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাত রেখে বলে, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর খেয়ে পড়েও স্বামীর এমন রাগ রোষকে পরোয়া করে না। নারী স্বাধীনতার পক্ষপাতী স্বামীর সংসারেও পরম স্বাধীনতা সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে, ফলে স্বামী নারাজ হওয়ায় এবং সেই স্ত্রীর শয্যার সঙ্গে স্বামীকে খুশ করার আগে নামাজ পড়লেও সে নামাজ কবুল হয় না। ইবাদত আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তার বান্দার তওবাকে সন্তুষ্ট হন না। যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবে মহান আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন, নচেত করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল রোজা পালনকারী নিজের উপর কর্তৃত্বশীল, চাইলে সে রোজা পূর্ণ করতে পারে আর চাইলে সে ভেঙে ফেলতে পারে। যে ব্যক্তি শাওয়ালের 6 রোজা রেখেছেন সে যদি রোজাটি ভেঙে ফেলতে চায় তবে তা ভেঙে ফেলতে পারে। ভেঙে ফেলাটা আহার করার মাধ্যমে হতে পারে, পান করার মাধ্যমে, সহবাসের মাধ্যমে হতে পারে, অন্য কোনোভাবেও হতে পারে। আর যদি স্ত্রী অনুমতি নিয়ে রোজা রাখে তাহলে স্ত্রীর রোজা নষ্ট করার অধিকার স্বামীর নেই। তবে স্বামী যদি সেটা চান তাহলে স্ত্রীর জন্য উত্তম হলো স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা নিষেধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারোর জন্য সিজদা করার আদেশ দিতাম তাহলে নারীকে আদেশ করতাম সেজন্য তার স্বামীকে সিজদা করে। সূত্র তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1159। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, স্বামীর যৌক্তিক আদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য। সূত্র ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 1853। এখানে একটা বিষয় প্রত্যেক নারীদের মনে রাখা দরকার, সহবাসের জন্য পুরুষের শারীরিক শক্তির দরকার হয়, পক্ষান্তরে নারীর তা দরকার হয় না। কোনো পুরুষ চাইলে সহবাস করতে পারে না যতক্ষণ না তার শারীরিক শক্তি মজুদ থাকে। সেজন্য হাদিসে নারীদের প্রতি তাদের স্বামীদের ডাকে সাড়া দেওয়ার প্রতি জোর নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রিয় বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করেছেন। তাই একটু ধৈর্য ধরে আমলগুলো করে যান এবং স্বামীকে সন্তুষ্ট রাখুন। স্বামীর যৌক্তিক বিষয়গুলো মেনে চললে ইনশাল্লাহ আপনি জান্নাতি হবেন।
প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।